السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أكمل لنا الدين وأتم علينا النعمة وجعلنا إن تمسكنا به خير أمة، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تفتح لمن قالها صادقا باب الجنة، وأشهد أن محمدا عبده ورسوله نبي جعل الله بعثته وإرساله للعالم رحمة، وصلى الله عليه وعلى آله وصحبه الذين كانوا في الخير قادة وأئمة وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের ওয়াজ মাহফিলে উপস্থিত সুধী মণ্ডলী, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে ইশা সালাত জামাত সহকারে পড়ার তৌফিক দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থ মস্তিষ্ক দান করেছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, এই দিন যে দিনকে আমরা পেয়েছি, এটি বিশাল বড় নেয়ামত। শুধু আমরা এই নেয়ামতকে উপলব্ধি করতে পারলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে আমরা বাধ্য। তার নাফরমানি আমরা করতে পারি না, এটাই আমাদের জন্য যথেষ্ট। এই নেয়ামতের এতটাই মূল্য, যার দুনিয়ার কোনো জিনিস দ্বারা এর সমুন্নত করা যায় না। এই জন্য এই নেয়ামতের শত্রুও অনেক আছে। এই নেয়ামতকে নষ্ট করার জন্য আভ্যন্তরীণ শত্রু, বাহ্যিক শত্রু, মানব রূপে শত্রু, শয়তান তো শত্রু আছে। যারা আল্লাহর প্রকৃত বান্দার দ্বীনকে, ইসলামকে নষ্ট করার যথাসাধ্য তারা প্রচেষ্টা করে। আমরা বাহ্যিক শত্রুর ব্যাপারে জানি, তারা বিভিন্নভাবে এই ইসলাম কি করে দিন দুনিয়া থেকে উঠে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, এই ইসলামকে যারা মানে তাদেরকে কিভাবে কষ্ট দেওয়া হবে, এটা পরিকল্পনা করতে থাকে যারা ইসলামের শত্রু। কিন্তু শয়তান একটা শত্রু আছে, এটা সবচেয়ে বড় শত্রু, যার চেয়ে বড় শত্রু আর কেউ নেই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম মাজিদে অসংখ্যবার সতর্ক করেছেন, মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন যে শয়তান তোমার শত্রু, তোমার বন্ধু নয়, তোমার কল্যাণকামী হতে পারে না। যদিও কোনো সময় তোমার কল্যাণ করে, তোমার মঙ্গল করে, অবশ্যই তার পিছনে এক বড় স্বার্থ নিহিত আছে, যার দলিল অনেক আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান আয়াতুল কুরসি শিখিয়ে দিয়েছিল, তাই না? তো কি শয়তান খুব ভালো হয়েছে? না, সেখানে তার অনেক স্বার্থ ছিল। অনেক সময় শয়তান ভালো কথা বলে তার নিজের স্বার্থে। তো সেই শয়তান কখনো চায় না যে আল্লাহর কোনো বান্দা আল্লাহর দাসত্ব করে, আল্লাহর গোলামি করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দ্বীনকে নাজিল করেছেন সেই দ্বীনকে নিজের জীবনে বাস্তবায়ন করে আল্লাহর প্রিয় বান্দা হবে, কখনো চায় না। এই জন্য সকলের নিকটে সে আসে
তার মতো তার অবস্থা অনুযায়ী। একজন গাঁজাখোর মদখোর তার কাছেও শয়তান আসে, কিন্তু তার কাছে অন্যভাবে আসে। একজন আবিদ তার কাছে শয়তান আসে, কিন্তু তার কাছে আসে তার মতো করে। কারণ সে শয়তান জানে একজন আবিদকে যদি মদ খেতে বলি সে মদ খাবে না, একজন আবিদকে যদি বলি মিথ্যা কথা বলো সে সহজে বলবে না। অনেকেই বলে, কিন্তু বেশিরভাগ আবিদ যারা প্রকৃত তারা মিথ্যা কথা বলে না। এই জন্য সে আবিদের নিকটে আসে, সে আবিদ ইবাদতকে নষ্ট করার উদ্দেশ্যে তার নিকটে কিছু কিছু ইবাদতকে সুন্দর করে তোলে, তাকে উদ্বুদ্ধ করে যে এমন ভাবে তুমি ইবাদত করো যে ইবাদত শরীয়তে প্রমাণিত নয়। তাকে উৎসাহ দেয়, তার নিকটে সুন্দর করে তোলে, অথচ এমন এমন ইবাদত করে যে ইবাদত কোরআন হাদিসে প্রমাণিত নেই। এটা সবচেয়ে বড় ক্ষতি করে। এইভাবে ইবাদত করানোর মাধ্যমে যে ব্যক্তি এরকম ভাবে ইবাদত করে তার দ্বীনকে, তার ঈমানকে, সবকিছুকে নষ্ট করে। সারা জীবন আমল করে কিন্তু তার আমল কোন কাজে আসে না। তো এই শত্রু থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে শয়তান শত্রু, সাবধান থাকো, তার পদাঙ্ক অনুসরণ করো না, তাকে শত্রুই মনে করো, তাকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। তারা হলে ধোঁকা খেয়ে যাবে, প্রতারিত হবে। যেই প্রতারণার আক্ষেপ হাসরের মাঠে হবে, যার কোনো ফলাফল আসবে না। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই নেয়ামতকে সংরক্ষণ করতে হবে। আমি আপনি যে ইবাদত করছি সেই ইবাদত যাতে নির্ভেজাল হয়, সেই ইবাদত যাতে কোরআন হাদিস সম্মত হয়, সেই ইবাদত যাতে আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হয়। আপনারা বলবেন যে ইবাদত করবে আবার ফের কি সংরক্ষণ করবে, কি দায় দেখবে, ইবাদত করলেই তো ভালো। জি না, ইবাদত করলেই ভালো হয় না। ইবাদত তখনই সেই ইবাদত গ্রহণযোগ্য হবে, ভালো হবে, যখন আমার আপনার ইবাদত নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হবে। এটা ভালো করে মাথায় রাখেন, এখানে কোনো আপোষ নেই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সতর্ক করেছেন মানুষকে, বিভিন্ন ভাবে সতর্ক করেছেন। অসংখ্য আয়াত, সবগুলো আয়াত উপস্থাপন করা সম্ভব নয়, তারপরে কিছু আয়াত আপনাদেরকে বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। সূরা আরাফের 3 নম্বর আয়াত। যে তোমরা অনুসরণ করো, অনুগত্য করো সেই বিষয়ের, সেই জিনিসের যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে নাজিল করা হয়েছে, অর্থাৎ ওহী, সেটা কোরআন হোক অথবা হাদিস হোক। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর সেই ওহী ব্যতীত অন্য কিছুর ইবাদত অনুসরণ করো না। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের উদ্দেশ্য কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা সতর্ক করছেন যে ইবাদত করবে আল্লাহ তাআলা, দাসত্ব করবে তো সেই দুই ওহী অনুযায়ী, কোরআন ও হাদিস অনুযায়ী। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বলেন যে ইত্তাবিউ, অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। এখানেও আল্লাহ তাআলা সেই একই কথা বলেন যে তোমরা সর্বোত্তম সেই বিষয়ের অনুসরণ করো যেটা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। তার শরীয়ত, তার প্রদত্ত শরীয়তের অনুসরণ করো, যে শরীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন, কোন মানুষের দেওয়া শরীয়ত নয়। যেইভাবে আল্লাহর নবী ইবাদত করেছেন সেইভাবে ইবাদত করো। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে তার উম্মত সঠিক পথে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত শরীয়তকে সেই মতো পালন করে যেই মতো আল্লাহ তাআলা নাজিল করেছেন,
নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী তারিকুম ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাযিল্লু কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। যে আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, যদি তোমরা সেই দুইটি জিনিসকে মজবুত ভাবে ধরে রাখো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, দিশাহীন হবে না, পথ হারা হবে না। সিরাতে মুস্তাকিম, যে সিরাতে মুস্তাকিম তোমাকে জান্নাতে নিয়ে যাবে, সেই সিরাতে মুস্তাকিম থেকে তোমরা দূরে সরবে না। সেটি কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল, আল্লাহর কিতাব, সুন্নাতুর রাসূল। সম্মানিত উপস্থিতিগণ, আপনাদেরকে একটু মনোযোগ করতে চাই। আচ্ছা, আল্লাহর নবী এই কথাগুলো কেন বলেন? যদি সবাই কোরআন হাদিসের অনুসরণ করে ইবাদত করতে গিয়ে, তাহলে বারবার আল্লাহর নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধরনের কথা কেন বলেছেন? অবশ্যই এই আয়াত ও হাদিস থেকে এটা স্পষ্ট হয় যে অনেক মানুষ আছে যারা ইবাদত তো করবে, কিন্তু নিজের ইচ্ছা মতো ইবাদত করবে, রাসূলের অনুসরণকে উপেক্ষা করবে। নব আমল হবে, নব পদ্ধতি হবে, নব যুক্তি হবে, যেটা শরীয়ত বিরোধী হবে। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপ ভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক খুতবায় বলতেন, আমরা শুনেছি, সকলেই শুনেন, কিন্তু আমরা বুঝার চেষ্টা করি না, অনুধাবন করি না, ভাবি না যে আল্লাহর নবী তিনি বারবার এই খুতবায় এই একই কথা কেন বলতেন। অবশ্যই তার উদ্দেশ্য আছে কি নেই? যে কথাটি গুরুত্বপূর্ণ হয় সেটা বারবার বলা হয়, এটা আমরা জানি কি জানি না? এই বাক্যটা আপনারা বারবার শুনেন কি শুনেন না? যে ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেছেন কি শুনেন? এর অর্থ কি বলেন? এর অর্থ হচ্ছে যে সবচেয়ে উত্তম কথা আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাব, আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, আর সবচেয়ে উত্তম পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। বারবার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলা, প্রত্যেক খুতবায় বলা, যেখানে সকলে উপস্থিত থাকতো। কি উদ্দেশ্য বলেন? মানুষকে সচেতন করা, মানুষকে সতর্ক করা যে দেখো, যে কোনো কাজ করো না কেন, বিশেষ করে ইবাদত যখন করবে, সেটা কার পদ্ধতিতে করছো এটা দেখে নিন। খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কথা, কোন মানুষের কথা নয়, কোন ব্যক্তি, কোন পণ্ডিত, কোন মনীষীর কথা আপনাদেরকে বলছি না, যেই কথা আপনারা বারবার শুনেন। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপ ভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সতর্ক করেন, কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে শরীয়তের ব্যাখ্যা বিশ্লেষণ করেন না। অবশ্যই তার আশঙ্কা থাকে, ওই জন্য আল্লাহ নবী সতর্ক করেন। আল্লাহ নবী বলেন যে ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যে আমার পরে তোমাদের মধ্যে অনেকে জীবিত থাকবে, অনেক মতভেদ দেখবে, অমুক আলেম এটা বলছে, অমুক আলেম এটা বলছে, অমুক দল এই বলছে, অমুক দল এটা বলছে। তখন তোমরা কি করবে? আল্লাহ নবী একটা পদ্ধতি দিলেন, কারো অনুসরণ করতে হবে না, আপনাকে অন্ধ অনুসরণ করতে হবে না, নবীর পদ্ধতির অনুসরণ করুন। আল্লাহ নবী কি পদ্ধতি দিচ্ছেন? তখন আমাদের করণীয় কি? যখন মানুষ দ্বিমত করবে, মতভেদ করবে, সকলেই বলে আমি হকের ওপরে, কিন্তু সেই হকের মানদণ্ড কি? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, যে তোমরা আমার সুন্নাতকে, আমার আদর্শকে, আমার পদ্ধতিকে মজবুত ভাবে ধরে রাখবে, তারপর আমার হেদায়েত প্রাপ্ত সাহাবা খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাতকে মজবুত ভাবে ধরে রাখবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে অবশ্যই আমাদের মাঝে যখন দ্বিমত হবে, আমরা দেখবো তো নবীর সুন্নাত কি ছিল, তাই না?
না আমরা দেখবো নিজের সমাজকে, না আমরা নিজের প্রিয় মানুষদেরকে দেখবো। আল্লাহ নবীর কথা অনুযায়ী কাকে দেখবো আমরা? নবীর সুন্নাতকে দেখবো, হাদিসকে দেখবো, সাহাবায়ে কেরাম কিরকম আমল করেছেন সেটা দেখবো আমরা। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে আল্লাহ নবী সতর্ক করছেন যে তারপরে আল্লাহ নবী তাগিদ করে আরো বলছেন যে তামাসসাকু বিহা, মানে সেটাকে মজবুত ভাবে ধরে না। ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিদ, দাঁত দিয়ে যেমন মজবুত করে ধরে না, কোন জিনিসকে দাঁত দিয়ে ধরা মানে কি মজবুত করে ধরা, ওই রকম ভাবে নবীর সুন্নাতকে, সাহাবায়ে কেরামের সুন্নাতকে মজবুত করে ধরে নাও, যাতে কেউ তোমাকে পথভ্রষ্ট না করতে পারে, কেউ তোমাকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরাতে না পারে। তারপরে আল্লাহ নবী সতর্ক করছেন ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, যে তোমরা নব আমল থেকে বিরত থাকো, নতুন পদ্ধতিতে আমল করা থেকে বিরত থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নতুন আমল এটা বিদআত, নব আমল। তারপরে ওয়া কুল্লা বিদআতিন যালালা বলা হয়েছে, যে প্রত্যেক বিদআত গুমরাহি, পথভ্রষ্ট, সেটা শরীয়ত বিরোধী। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আমার যেটা মূল বক্তব্যের বিষয় হচ্ছে যে বিদআত থেকে সাবধান। আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য আয়াত আছে, সবগুলো বলে আপনাদেরকে সম্ভব নয়, কিন্তু এই কটি আয়াত আপনাদের জন্য যথেষ্ট। বিবেক সম্পন্ন লোক আপনারা, বুদ্ধিজীবী লোক আপনারা। তো বিদআত কাকে বলে? বিদআত বলা হয় যে শরীয়তের নতুন আমল, যার দলিল না কোরআনে আছে না হাদিসে আছে, দলিলবিহীন আমল। কোন মানুষ স্বপ্ন দেখেছে যে এইভাবে আমল করতে হবে, সেটা আমল শুরু করে দেবে ইবাদতের নিয়তে, এটা হচ্ছে বিদআত। সেই আমল সাহাবায়ে কেরামও করেন। এই ধরনের আমল থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, সাবধান হতে হবে। আমাদের পাশে প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজন যদি এই ধরনের আমল করে, তাদেরকে সাবধান করতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, কিন্তু এই বিষয়টি আমরা দুটো বিষয়কে একসাথে মিলাবো না। যখনই বিদআত শব্দ বলি, পূর্বে আমি বলেছি, আবার বলছি, যাতে আপনাদের নিকটে স্পষ্ট হয় যে দুনিয়াবি যেগুলো বিষয়, পার্থিব বিষয়, তাতে বিদআত হয় না, সেটা বিদআত নয়। কারণ দুনিয়াতে অনেক নিত্য নতুন প্রযুক্তি আপনি দেখছেন, যেটা আগে ছিল না। এখন যেমন আপনি সেই মসজিদে, কত সুন্দর মসজিদে বসে আপনি ইবাদত করছেন, এসি, নিচে টাইলস লাগানো আছে, এগুলোকে আল্লাহ নবীর যুগে ছিল? এই মাইক্রোফোন ছিল? ছিল না। তো এটাকে বিদআত বলবেন? এটি বিদআত নয়। এটা তো আমরা ইবাদতের উদ্দেশ্যে করছি না, এটা ইবাদতের সহযোগী। ভালো করে বুঝেন বিষয়টা। এটা হচ্ছে ইবাদত করতে গিয়ে আমরা সহযোগিতা নিই, স্বতন্ত্র ভাবে এটা দ্বারা আমরা ইবাদত করি না। এই জিনিসটা বুঝবেন। অনেক আলেম এই বলে মানুষকে বিভ্রান্তি করে। আপনি নিরপেক্ষ ভাবে বোঝার চেষ্টা করবেন। তাহলে যদি সবগুলোকে এক করে দেন, তো আল্লাহ নবী সতর্ক করার উদ্দেশ্য কি বলে, কি অর্থ, আপনি কি অর্থ নেবেন? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি আমার শরীয়তে এমন কিছু আমল করবে যেটা আমার শরীয়তের অংশ নয়, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। একদম সুস্পষ্ট বাণী নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কোনো সন্দেহ নেই। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, এই হাদিসটি সকলের মুখস্থ আছে, কিন্তু এর ব্যাখ্যা ভুল করে মানুষকে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই বিদআত দিনে হয়, অভ্যাসগত আমরা পার্থিব জীবনে চলতে গিয়ে যেগুলো কাজ করি, তাতে বিদআত হয় না। বুঝতে পারলেন? তো বিদআত কথার দিক দিয়েও হয়, কথার দিক দিয়ে বিদআত হয়। যেমন ধরেন, অনেকেই আল্লাহর সিফাত গুলোকে ইনকার করে। আল্লাহর যেমন কোরআনে প্রমাণিত আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর চেহারা আছে, কিন্তু সেটা কেমন আছে এটা আমরা জানি না। কোরআন ও হাদিসে যতটা এসেছে সেভাবে আমরা তার উপরে ঈমান আনবো, সেটা ধরন আমরা জানি না। আল্লাহু আ'লাম। আল্লাহর জাত যেরকম সেরকম তার এগুলো জিনিস হবে। কিন্তু অনেকেই বলে, এগুলোর অস্বীকার করে যে আল্লাহর কিছু নেই, নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে
আয়াতে হাতের কথা বলেছেন, হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কি অর্থ হবে? তাহলে এটা এক প্রকার বিদআত, যে বিদআত মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়। তারপরে আমলের দিক দিয়ে বিদআত হয়, যেমন এমন পদ্ধতিতে আমল করা যেটা পদ্ধতি শরীয়তে প্রমাণিত নয়, শরীয়তে প্রমাণিত নয়, এটা একটা বিদআত। এই বিদআত থেকে সাবধান থাকতে হবে। এবার আসুন আপনাদেরকে 4 প্রকারের বিদআত বলি, ভালো করে শুনবেন। কথাগুলো সূক্ষ্ম হলেও যদি আপনি শুনেন, ইনশাআল্লাহ আপনার সারা জীবন এগুলো কাজে আসবে। কারণ এটা মানে সাধারণ বিষয় না, আমার আপনার আমলের বিষয়। এগুলো যদি থেকে যায়, এই ভুলগুলো, আমল বিনষ্ট হবে, এতে কোনো আপোষ নেই। তো এক প্রকারের বিদআত হচ্ছে যে মূল ইবাদতে বিদআত। কি বললাম? মূল ইবাদতে এমন বিদআত, এমন নব আমল যেটার অস্তিত্ব নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। কথা বুঝতে পারছেন আমার? এটা হচ্ছে এক প্রকার বিদআত। যেমন উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। ঈদে মিলাদুন নবী, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা, এটা হচ্ছে মৌলিক হিসাবে বিদআত। মানে এর মূল ইবাদত নবীর যুগে ছিল না। ছিল? আল্লাহর নবী জন্মদিবস পালন করেছেন, সাহাবায়ে কেরাম পালন করেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ভালোবাসতেন কি বাসতেন না? বাসতেন। এতে কোনো সন্দেহ আছে? তো যদি এটা ভালো হতো তো সর্বপ্রথম সাহাবায়ে কেরাম এই জন্মদিবস পালন করতেন, ঈদে মিলাদুন নবী পালন করতেন। তাহলে এটা একটা বিদআত যার অস্তিত্ব নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। তো এইরকম আমল করলে আল্লাহ তাআলা গ্রহণ করবে? করবে না। বরং এই আমল আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আল্লাহ আমাদের হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় প্রকারের বিদআত হচ্ছে যে ইবাদতে বাড়াবাড়ি করে বিদআত হয়। ইবাদত আছে, আল্লাহ নবীর যুগে করা হতো শুধু ইবাদত, কিন্তু আল্লাহ নবী যতটা করেছেন ততটা না, আমি বাড়িয়ে করলাম। কি করলাম? বাড়িয়ে দিলাম। কিন্তু সেটা একটা মানে পরিমাণ, এটা প্রমাণিত। যেমন কেউ যদি ফজরের সালাত, ফজরের নামাজ 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ে, 4 রাকাত পড়ে, তাহলে হবে? হবে না, কারণ এটা বাড়িয়ে দেওয়া হলো। এটা এক প্রকার বিদআত। মূল ইবাদত তো প্রমাণিত, কিন্তু যে পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়েছে এটা প্রমাণিত না। ফলে এই বাড়াবাড়ি থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। বুঝতে পারলেন? তৃতীয় প্রকারের বিদআত হচ্ছে ইবাদতের ধরনে, ইবাদতের ধরনে বা পদ্ধতিতে বিদআত, নব আমল। যেমন আপনাদেরকে উদাহরণ দিই, যে আল্লাহর জিকির করা একসাথে বসে, প্রায় 10 জন 5 জন একসাথে একই আওয়াজে আল্লাহর জিকির করা, মূল ইবাদত তো প্রমাণিত। জিকির আল্লাহর নবীও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন, কোরআন হাদিসে প্রমাণিত। কিন্তু যেটা ধরন, একসাথে বসে অনেকে দেখবেন ইবাদত করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, এইভাবে করে। কি করেন? এরকমটা আল্লাহ নবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। তো কোথায় আমরা দিন? যেটা আল্লাহ নবী করেনি, যেটা সাহাবায়ে কেরাম করেনি, সেটা কি করে দিনের অংশ হতে পারে? তো এইটাই একটা বিদআত। এই ধরনের বিদআত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বুঝতে পারলেন? আল্লাহ নবী যে ইবাদত করেছেন সেটা আল্লাহ নবী যেভাবে করেছেন সেভাবে আমাদেরকে করতে হবে, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন সেভাবে আমাদেরকে করতে হবে। চতুর্থ প্রকারের বিদআত হচ্ছে, সেটা হচ্ছে যে কোনো ইবাদতকে সময়ের সাথে খাস করে দেওয়া, অথচ শরীয়তে খাস করা হয়নি। শরীয়তে খাস করা হয়নি। যেমন আপনাদেরকে উদাহরণ দিই, যেটা আমাদের সমাজে চলে, আপনারা অনেকে মাইন্ডে নেবেন না, মানে বিষয়টা আপনি নিরপেক্ষ ভাবে ভাববেন। শাবান মাসের 15 শাবানের রাতকে আমাদের মাঝে অনেক ভাই সেটা কিয়ামের জন্য খাস করে নেয়, মানে সেই রাত্রে বিশেষভাবে ইবাদত করে। তা আমাদেরকে ভাবতে হবে, যাকে শবে বারাত বলা হয়, আমাদেরকে ভাবতে হবে যে আল্লাহর নবী কি এই রাত্রে বিশেষভাবে ইবাদত করেছেন? সাহাবায়ে কেরাম করেছেন? পুরো কোরআনের একটি আয়াত আছে যে আয়াত দ্বারা এটা স্পষ্ট হবে যে এই রাত্রে বিশেষভাবে ইবাদত করা যাবে? কোন একটি হাদিস আছে যে হাদিস দ্বারা বোঝা যাবে যে এই রাত্রে বিশেষভাবে ইবাদত করা যাবে? তো যদি না থাকে আমরা কেন করব? না থেকে যদি আমরা করি তাহলে এটি কি হবে? বিদআত হবে। এই বিদআত থেকে আমাদেরকে
তুলে থাকতে হবে, বিরত থাকতে হবে। যেমন আরেকটি উদাহরণ দিই আপনাদের, তাহলে আরো স্পষ্ট হবে বিষয়। যে জোহরের সালাত কখন পড়ি আমরা? সূর্য যখন মধ্য স্থান থেকে ঢলে যায় তখন না, তখন আমরা পড়ি। কেউ যদি মনে করে যে আমি রাত্রে পড়ব, হবে, কারণ এই জোহরের সালাত কোন সময়ের সাথে খাস করেছেন শরীয়তে? সূর্য ঢলে যাওয়ার পরে, মধ্য স্থান থেকে ঢলে যাওয়ার পরে। অনুরূপ ভাবে সমস্ত ইবাদতের ক্ষেত্রে যে শরীয়তে যার সাথে সম্পৃক্ত করেনি সেটাকে যদি আমরা তার সাথে সম্পৃক্ত করি তাহলে এতে কি হবে? বিদআত হবে। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে তো সর্বপ্রকারের বিদআত, সর্বপ্রকারের বিদআত এটা গুমরাহি, জালালাত, বিভ্রান্তি, সিরাতে মুস্তাকিমের অংশ নয়, আল্লাহর দ্বীনের অংশ নয়। এটা ভালো করে মনস্থ করে নেন। কেন আল্লাহ তাআলা তার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই দিনকে কমপ্লিট করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। তাতে সংযোজন করার কোনো সুযোগ নেই, বিয়োজন করার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন যালালাহ, যে প্রত্যেক নব আমল এটি বিদআত, আর প্রত্যেক বিদআত কি? জালালাত, গুমরাহি, পথভ্রষ্ট। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এখানে আল্লাহ নবী এরকম কথা বলেনি যে কিছু নব আমল আছে যেগুলো ভালো। আল্লাহ নবী এই কথা বলেছেন কুল্লা মুহদাসাতিন বিদআহ, যে প্রত্যেক নব আমল যেটা শরীয়তে প্রমাণিত নয় সেটি বিদআত, এবং প্রত্যেক বিদআত জালালাত, গুমরাহি। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই বিদআত কয়েক প্রকারের হয়। কিছু কিছু বিদআত আছে মানুষের দ্বীনকে নষ্ট করে দেয়, মানুষের দ্বীন ও ঈমানকে নষ্ট করে দেয়। যেমন আপনার কবরের তাওয়াফ করা। কি বললাম? কবরের তাওয়াফ করা। তাওয়াফ একমাত্র কাবার করা যায়, তাই না? সাই, সাফা মারওয়া করা যায়, যেগুলো প্রমাণিত। এবার যদি কোনো ব্যক্তি কবরের তাওয়াফ করে, তার ঈমান থাকবে? এটা এমন একটি বিদআত যে বিদআতে মানুষের ঈমানকে নষ্ট করে দিবে, সে মুসলিমই থাকবে না। তার কাছে স্পষ্ট হওয়ার পরে যদি এটা করে তো সে মুসলিমই থাকবে না, কারণ এটা শিরক। কার তাজিমের জন্য আপনি কবরে তাওয়াফ করছেন? নাউজুবিল্লাহ। আমরা কাবার তাওয়াফ করে এই জন্য যে আল্লাহ তাআলার আদেশ, রাসূলের হুকুম, রাসূলের আদর্শ, এই জন্য আমরা সেই কাবার তাওয়াফ করি। কবরের তাওয়াফ আপনি কিসের কারণে করছেন? কার তাজিমে করছেন? কে আপনাকে বলেছে? সম্মানিত উপস্থিতিগণ, নিরপেক্ষ ভাবে বিষয়টি দেখবেন। তারপরে কিছু বিদআত আছে যে কুফর, শিরক তো নয়, ঈমান নষ্ট হবে না, কিন্তু কুফর পর্যন্ত পৌঁছে দিবে সেই। যেমন আপনাদেরকে উদাহরণ দিই, যে কবর পাকা পোক্তা ভাবে বানানো, একদম পাকা পোক্তা করে কবর বানানো, এটা শিরক পর্যন্ত নিয়ে যাওয়ার একটা ওসিলা। যে কবর পাকা পোক্তা বানালে কেউ এসে সেখানে সাজদা করবে, কেউ চাদর চড়াবে, তাই না? তো শিরক পর্যন্ত নিয়ে যাবে কি যাবে না? তো এই ধরনের এক প্রকার বিদআত হয়ে থাকে। তারপরে এক প্রকার বিদআত থাকে আকীদাগত বিদআত। যেমন আপনার খাওয়ারিজ আপনারা নাম শুনেছেন। তারা ধারণা রাখে যে কেউ যদি কাবিরা গুনাহ করে, মানে বড় গুনাহ করে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়, মুখাল্লাদ ফিন নার। তাহলে এই যে আকীদা তাদের, এটা হচ্ছে বিদআত, এমন বিদআত যে বিদআত তাদেরকে ইসলাম থেকে বের করে দিতে পারে, ইসলাম থেকে বের করে দিতে পারে। বুঝতে পেরেছেন? এরকম হয়। যেমন তারা মুসলিম শাসককে, সমস্ত মুসলিম শাসককে কাফের মনে করে। তাদের সাথে কথা বলবেন তো অমুক কাফের, মানে কাফেরের ফতোয়ার তাদের আছে, মানে যে কোনো সময় যে মুহূর্তে তাদের ইচ্ছা হয় কাফেরের ফতোয়া দিয়ে দেবে, যেটা কঠোর বিষয়, যেটা ওলামায়ে কেরাম যেই কথা বলতে গিয়ে তার শরীরে কম্পন শুরু হয়ে যায়। হাদিসে বলা হয়েছে কোনো ব্যক্তিকে যদি কাফের বলে সে কাফের না হয়, তাহলে সেই কুফর কার দিকে ফিরে আসবে? যে বলবে তার দিকে। ভাবতে পেরেছেন? কিন্তু আমাদের মাঝে কিছু প্রকার মানুষ আছে, অমুক শাসক কাফের, অমুক ব্যক্তি কাফের, অমুক আলেম কাফের। আল্লাহ হেফাজত করে, তাদেরকে বুঝার সঠিক বুঝদান করুন। তারপরে কিছু বিদআত আছে যে মাসিয়ত, মানে গুনাহ হয়, পাপ হয়।
যেমন কোন ইবাদতকে বৃদ্ধি করে করা, যেই পরিমাণ শরীয়তে প্রমাণিত রয়েছে তার থেকে বেশি করা, অথচ প্রমাণ নয়, তাহলে এটা কি? আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্যতা। সম্মানিত উপস্থিতিগণ, আপনাদেরকে বলবো, খুব বিনীতভাবে বলবো যে এই বিদআত থেকে আমরা সতর্ক হই। কারণ যখনই আমরা বিদআত করব তখনই কিন্তু আমাদের সঙ্গী এক শয়তান হয়ে যাবে, আর তখন আমাদেরকে সে কি করবে? আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা যুখরুফের 36-37 নম্বর আয়াতে বলেন যে ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িজ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন ওয়া ইন্নাহু লা ইয়াসুদ্দুনহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এতে কোনো সন্দেহ নেই, তিনি বলছেন যে ব্যক্তি রহমান পরম দয়ালুর জিকির থেকে, স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, তার জন্য আল্লাহ তাআলা শয়তানকে মুসাল্লাত করে দেয় এবং শয়তান তার সঙ্গী হয়ে যায়, তার সাথী হয়ে যায়। ফলে কি করে? ওয়া ইন্নাহু লা ইয়াসুদ্দুনহুম, যাদের শয়তান সঙ্গী হয় তারা অন্যদেরকে আল্লাহর পথ থেকে বাধা দেয়, আল্লাহর পথ থেকে বাধা দেয়, এবং তারা মনে করে যে তারাই হেদায়েত প্রাপ্ত। কি মনে করে? তারাই হেদায়েত প্রাপ্ত। এই জন্য দেখবেন যারা বিদআত করে তারা নিজেকে হেদায়েত প্রাপ্ত মনে করে, তারা মনে করে যে আমরাই হেদায়েত প্রাপ্ত, আমরা সঠিক কথা আছে। তাদেরকে সুস্থভাবে বলতে গেলে তারা সেটার অস্বীকার করে। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য আমাদেরকে সেই বিদআত থেকে বিরত থাকতে হবে, যাতে আমরা এই অবস্থায়, এই পর্যায়ে পৌঁছে না যাই। আর মনে রাখবেন, যারা বিদআত করে তারা কঠোর পরিশ্রমী হয়, অক্লান্ত পরিশ্রম করে, অথচ তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে উজুহু ইয়াউমাইযিন খাশিআ আমিনাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল্লাহ তাআলা বলেন যে কিছু মানুষের চেহারা, মুখমণ্ডল নত হবে, ঝুঁকে যাবে, আমল করে ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রমী হবে, অথচ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে তারা নিজ ইচ্ছা মতো ইবাদত করবে, শরীয়তের পদ্ধতিতে ইবাদত করবে না, রাসূলের পদ্ধতিকে উপেক্ষা করবে। তাকে যখন বলা হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে ইবাদত করেছে, এটা সঠিক নয়, সেটার দিকে সে গুরুত্ব দিবে না। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে একটা নীতিমালা মনে রাখবেন। হুযায়ফা বিন ইয়ামান তিনি বলেন যে কুল্লু ইবাদাতিন লা ইয়াতাআব্বাদুহা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তাআব্বাদুহা, যে প্রত্যেক ইবাদত, যে ইবাদত সাহাবায়ে কেরাম করেনি সেই ইবাদত তোমরা করো না। মানে সাহাবায়ে কেরাম সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা আম্বিয়াদের পরে, তাই না? তাহলে কোন ইবাদত যদি গ্রহণযোগ্য হয় আল্লাহর নিকটে, তো সাহাবায়ে কেরাম করবে না, এটা হয়? যাদেরকে দুনিয়াতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সার্টিফিকেট দিয়েছেন যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। সম্মানিত উপস্থিতিগণ, তো এই কথাটা মনে রাখতে হবে। আর মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আমরা বিদআত করব না আমাদের সিয়াম কবুল হবে, না আমাদের রোজা কবুল হবে, না আমাদের সালাত কবুল হবে, না আমাদের হজ কবুল হবে, না আমাদের উমরা কবুল হবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সিয়ামান ওয়ালা হজ্জান ওয়ালা উমরাতান হাত্তা ইয়াদা, যে একজন বিদআতির না নামাজ কবুল হবে, না রোজা কবুল হবে, না হজ কবুল হবে, না উমরা কবুল হবে, যতক্ষণ পর্যন্ত বিদআতকে না ছেড়ে দেয়। সম্মানিত উপস্থিতিগণ, আর একজন বলেন মুহাম্মদ বিন মুসলিম তিনি বলেন যে মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদমিল ইসলাম, যে ব্যক্তি বিদআতের সমর্থন করবে, বিদআতি ব্যক্তিদের সমর্থন করবে, সে মূলত কি করে? ইসলামকে ধ্বংস করার উপরে সহযোগিতা করে। কি করে? ইসলামকে ধ্বংস করে দেওয়ার প্রতি সহযোগিতা করে। সম্মানিত উপস্থিতিগণ, আর এই অর্থ বাস্তব। কারণ আপনি বলুন, সকলেই যদি নিজ ইচ্ছাতে ইবাদত করতে আরম্ভ করে, তো প্রকৃত ইসলাম বাকি থাকবে? বলেন তো, থাকবে?
1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ছেড়ে গেছে। তখন থেকে যদি মানুষ একটা একটা করে বিদআত করতো আর আলেম ওলামা সতর্ক না করতো, তাহলে তো দিনই পরিবর্তন হয়ে যেত। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে একটি হাদিস বলে শেষ করবো আজকের আলোচনা, খুব গুরুত্বপূর্ণ। যে দেখেন, ভালো আমল হলেই সেটা ভালো হয়ে যায় না, মানুষের ভালো হওয়াতে সেটা ভালো হয় না। এর দলিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে যান। মসজিদে গিয়ে দেখেন কিছু মানুষ তসবিহ পাঠ করে। কি পাঠ করে? তাদের হাতে কঙ্কর আছে, ছোট ছোট পাথর, আর তারা হালকা বানিয়ে 10টা 12টা হালকা বানিয়ে, তাদের মধ্যে একজন নেতা আছে, মানে যে তাদের পরিচালনা করছে। তো একজন বলছে যে তোমরা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। তো 100 বার পাঠ করে, আবার বলে 100 বার তোমরা সুবহানাল্লাহ বলো, 100 বার পাঠ করে সেই কঙ্কর দ্বারা। তারপর বলে যে 100 বার আলহামদুলিল্লাহ বলো, 100 বার পাঠ করে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আমল করতে তাদেরকে দেখেন, তখন তিনি বলছেন যে মা হাযাল্লাযী আরাকুম তাসনাউন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কে জানেন? প্রখ্যাত একজন সাহাবী, যিনি সরাসরি নবীর কাছ থেকে দিন নিয়েছেন, সাহাবী। তিনি বলছেন সেই যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কঙ্কর দ্বারা পাঠ করে, তাদেরকে বলছেন মা আরাকুম, তোমাদের এই অবস্থা আমি কেন দেখছি, কি করছো তোমরা? তারা বলল ইয়া আবা আব্দুর রহমান, তিনার উপনাম ছিল আব্দুর রহমান, যে হে আবু আব্দুর রহমান, এতে তো আমরা আল্লাহু আকবার পাঠ করছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো পাঠ করছি, আমরা ভালো কাজ করছি। তখন তিনি বললেন ফাউদ্দু সাইয়্যাতিকুম, ফাউদ্দু সাইয়্যাতিকুম, তোমরা তাসবিহ পাঠ করো না, তোমরা তাকবীর বলো না, তোমরা আলহামদুলিল্লাহ বলো না, বরং তোমরা নিজের গুনাহকে গণনা করছো, নিজের পাপকে গণনা করছো। 100 বার সুবহানাল্লাহ এইভাবে বলা মানে 100 বার তোমরা পাপ করছো। সুবহানাল্লাহ, একটু ভেবে দেখুন, তারা কি মন্দ কাজ করছিল? আমাদের ধারণা অনুযায়ী তারা মন্দ কাজ করছিল? তারা তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো পাঠ করছিল। কিন্তু কেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে তোমরা নিজের গুনাহ পাপকে গণনা করছো? এই জন্য যে তাদের পদ্ধতি ছিল ভুল, তাদের পদ্ধতি ছিল ভুল। সেই কঙ্কর নিয়ে, পাথর নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা ভুল পদ্ধতি ছিল। এমনি বলাতে কোনো দোষ নেই, এটা তো ভালো বিষয়। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি আরো তাকিদ করে বলেন যে তোমরা এত তাড়াতাড়ি হালাকের দিকে যাচ্ছ, এত তাড়াতাড়ি ধ্বংসের দিকে যাচ্ছ, অথচ সাহাবায়ে কেরাম তোমাদের মাঝে বিদ্যমান, যে সাহাবারা সরাসরি নবীর কাছ থেকে দিন নিয়েছেন, যে সাহাবাদের কাপড় এখনো পুরানো হয়নি, যে সাহাবাদের বাসন এখনো রয়েছে, যে সাহাবারা তোমাদের মাঝে এখনো রয়েছে, আর এই অবস্থায় তোমরা ইবাদতে নতুন পদ্ধতি আবিষ্কার করেছ। তখন তারা আরো বলে যে হে আবু আব্দুর রহমান, আমরা তো এগুলো দ্বারা কল্যাণই চাই, আমরা তো আল্লাহর নিকটে সওয়াবের আশায় এগুলো করছি। কিসের আশায় করছি? সওয়াবের আশায় করছি। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ আরো একটি দামি কথা বললেন, তাদেরকে বললেন যে ওয়াকাম মুরিদিল লিল খাইরি লা ইউসিবাহু, যে অনেক আছে যারা কল্যাণের উদ্দেশ্যে আমল করে কিন্তু সেই কল্যাণ পর্যন্ত পৌঁছাতে পারে না। যেমন এর পূর্বে আয়াত শুনলেন যে উজুহু ইয়াউমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, যে আমল করবে, ক্লান্ত হবে, পরিশ্রমী হবে, কিন্তু জাহান্নামে যাবে। কেন? আল্লাহ নবীর পদ্ধতিকে ঠিক মতো তার খেয়াল রাখেন। সম্মানিত উপস্থিতিগণ, আর আপনাদেরকে কি বলবো, আরো একটি ভালো চমৎকার উদাহরণ ছিল, বললাম না সময়ের কারণে। আশা করি এই অল্প সময়ে যে কথাগুলো আপনাদের নিকটে উপস্থাপন করলাম, আপনারা বোধসম্পন্ন ব্যক্তি, বিবেক দিয়েছেন আল্লাহ তাআলা, দ্বীনি চেতনা দিয়েছেন, ফলে আপনারা সালাত আদায় করেন, চেষ্টা করেন যথাসাধ্য আল্লাহ তাআলাকে খুশি করেন। তো আপনাদেরকে আরো এই জন্য বেশি হৃদয়ের গহীন থেকে অনুরোধ করব যে আপনারা ইবাদত করতে গিয়ে সচেতন হবেন, দেখবেন যে আপনার ইবাদত কোরআন হাদিস অনুযায়ী হচ্ছে কি হয় না।
আপনি নিরপেক্ষ ভাবে দেখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে হে আল্লাহ, আমি যদি ইবাদতে ভুল পদ্ধতিতে থাকি তো তুমি আমাকে হেদায়েত দাও। এটুকু আপনাকে অনুরোধ করব, বেশি কিছু বলবো না। আপনাকে এইটুকু বলবো যে আপনি নিরপেক্ষ ভাবে আল্লাহর কাছে দোয়া করবেন এবং হেদায়েতের প্রচেষ্টায় থাকবেন। ইনশাআল্লাহ আপনি হেদায়েতের পথ পাবেন। কারণ আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা তিনি বলেছেন, আমার বান্দার যদি সৎ প্রচেষ্টা থাকে অবশ্যই সেই হেদায়েত পাবে, আমি তাকে পরিচয় দেব। কিন্তু সৎ হতে হবে, নিরপেক্ষ ভাবে। এটা ভাবলে হবে না যে আমার সমাজ করছে, আমার আলেমরা করছে, তারা কি ভুল করবে, এতদিন থেকে আমল করে আসছে। এই ধারণা রাখলে আপনি হেদায়েত পাবেন, যেমন আবু জাহেল পায়। বুঝতে পারলেন? তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে জানো তোমার নবীর সুন্নাহ অনুযায়ী ইবাদত করার তৌফিক দান করো। হে আল্লাহ, তোমার জন্য যতটুকু আমরা ইবাদত করছি শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য ইবাদত করি। ইবাদতে যে মৌলিক দুটি শর্ত গ্রহণযোগ্যের, একটি হচ্ছে আল্লাহর জন্য, দ্বিতীয় হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। সেই দুটি শর্তকে খেয়াল করে যেন আমরা ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা যেন সার্বিকভাবে আমাদেরকে ইবাদতে এগিয়ে থাকার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।